আসসালামু আলাইকুম। আজকের কিচেন পর্বে আমি দেখাবো খুবই মজার আর খুবই সহজে একটা টার্কিশ ফ্ল্যাটব্রেডের রেসিপি। তৈরি করা ভীষণ সহজ আর খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা। একবার এটা বানানো শিখে গেলে আপনি আর মনে হয় না নান রুটি কিংবা পরোটার প্রতি মনোযোগ রাখতে পারবেন। অনেক সহজ চুলায় তৈরি করেছি আর দেখতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে। প্রতিটা রুটি ফুলবে বলের মতন আর ভেতর থেকে দেখছেন কতটা পারফেক্ট। চলুন সহজ রেসিপিটা সহজভাবে দেখে নিই। টার্কিশ ফ্ল্যাটব্রেডটা তৈরি করার জন্যে একটা মিক্সিং বোলে প্রথমে 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়ে নিলাম। এরই সাথে হাফ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি। তাপমাত্রাটা এইরকম হবে, একটা আঙুল দিলে আঙুলটা তার তাপ সহ্য করতে পারে, অতিরিক্ত গরম যাতে না হয়। হালকা কুসুম গরম হলেই হলো। এরপর এখানে 3 টেবিল চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। সাথে আরও যোগ করছি হাফ টেবিল চামচ পরিমাণের লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ ড্রাই ইস্ট। ইস্টের পরিমাণ সবসময় একটু কম দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আর ইস্টের এক্সট্রা স্মেল আসবে না। তো এখন একটু মিলিয়ে নিচ্ছি স্প্যাচুলার সাহায্যে যাতে চিনিটা গলে যায়। একটু লক্ষ্য করুন চিনিটা এই পর্যায়ে গলে গিয়েছে, তাই এখানে শুকনো উপকরণ অ্যাড করে দেব। এইখানে আগে থেকে চেলে রাখা 3 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এখন সব কিছু স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে মিলিয়ে নেব। মোটামুটি সব কিছু মিলিয়ে নিয়েছি একসাথে। আর এই পর্যায়ে কিন্তু হাতের ব্যবহার করতে হবে, তাই স্প্যাচুলাটাকে সরিয়ে নিচ্ছি। প্রথমেই 2 টেবিল চামচ রান্নার সাদা তেল অ্যাড করে নিচ্ছি আর এরপরে হাতের মাধ্যমে খুব ভালো করে এই খামিরটাকে ময়ান করে নিতে হবে। যত ভালো করে এই খামিরটাকে ময়ান করা হবে এর থেকে কিন্তু তত ভালো ব্রেডই আমরা পাবো। প্রায় 7 থেকে 8 মিনিটের মতন সময় ধরে মথে নিয়েছে আর দেখুন মথার কারণে এই পর্যায়ে হাতে আর লেগে আসছে না। ডোটা কিন্তু অটোমেটিক্যালি একসাথে হয়ে যাচ্ছে। আর এই পর্যায়ে এটাকে একটা গোল শেপে করে রেস্টে রাখবো আধা ঘন্টা 1 ঘন্টার জন্যে। নর্মালি রুটি পরোটার মতন এই ডোটা কিন্তু শক্ত হয় না, অনেক বেশি সফট একটা ডো হয়। এখন এটাকে ঢাকনা দিয়ে ডাবল হওয়া পর্যন্ত রেখে দেব অপেক্ষাকৃত গরম জায়গায়। সাধারণত আমি রান্নাঘরে রাখি, তো দেখুন ঘন্টা দেড়েক পরে দেখাচ্ছি একেবারে ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। এখন এই খামিরটাকে বোর্ডে নামিয়ে নেব। তো এর আগে এই তো দেখুন ময়দা ছিটিয়ে নিচ্ছি, যেহেতু এই ডোটা অনেক বেশি স্টিকি, নিচ থেকে আর লেগে আসবে না। উপর থেকে অল্প করে ময়দা ছিটিয়ে খুব ভালো করে হাতের মাধ্যমে গোল করে নিলাম চেপে চেপে। এতে করে কিন্তু গ্যাসটা ভেতরকার পুরোপুরি বের হয়ে গিয়েছে। আর এরপর একটা স্ক্রাপারের মাধ্যমে 6 ভাগে ভাগ করে নিয়েছি সমানভাবে। আর এরপরে প্রতিটাকে খুব সুন্দর করে গোল করে নেব, এতে করে কিন্তু রুটি বেলতে খুব ভালো হবে। এই ব্রেডের লেচিগুলো কিন্তু একটু বড় সাইজের হয়ে থাকে। তো এখন একটা রুটি বেলে নেব, এর আগে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি আর এরপরে দেখুন একটা লেচি দিয়ে দিলাম। আর এখন বেলনির মাধ্যমে নর্মালি যেভাবে রুটি আমরা বেলি এইভাবে বেলে নিলাম। আর দেখুন পুরুতোটা এটা কিন্তু একটু ভারী হবে। আর এভাবেই সবগুলো রুটি বেলে নেব। আর একসাথে রুটি রাখা যাবে না, এতে করে কিন্তু রুটিগুলো লেগে আসবে একটার সাথে আরেকটা। তো এদিকে খেয়াল রাখতে হবে। এইভাবে সবগুলো একটু ভারী ভারী করে রুটি বেলার পরে দেখুন ফ্রাই প্যানের পর্যায়ে চলে আসলাম। খুব ভালো করে হিট করে নিয়েছি। এরপরে কিন্তু একটা রুটি দিয়ে দিলাম। ভালো করে হিট না করলে কিন্তু নিচের সাইডটা একেবারে শক্ত হয়ে যাবে। চুলা আঁচটাকে হালকা থেকে একটু বাড়িয়ে রাখবো। আর দেখুন যখন এইরকম হালকা একটু বাবল আসতে শুরু করবে এরপরে স্প্যাচুলার সাহায্যে একটু উল্টিয়ে নিচ্ছি। নিচের সাইডটা সেকে নেওয়া হয়ে গেলে দেখবেন অটোমেটিক্যালি এইভাবে ফুলতে শুরু করবে বলের মতন। অতিরিক্ত উলটপালট করার কোনো প্রয়োজন নেই, মনের মতন করে ব্রাউন করে এরপরে উঠিয়ে নেবেন। এইভাবেই কিন্তু আমি প্রতিটা রুটি হালকা ব্রাউন করে সেকে উঠিয়ে নিয়েছি। আর দেখুন প্রতিটা রুটি কত সুন্দর কালার চলে এসেছে। চাইলে আপনারা এইভাবেই সার্ভ করতে পারেন কিংবা আরও একটু আমার মতন ফ্লেভারফুল করে নিতে পারেন। দেখুন এখানে 3 টেবিল চামচ গলানো বাটারের সাথে কুচি কুচি করা ধনিয়া পাতা অ্যাড করে নিচ্ছি।
এখন এগুলোকে একটু মিলিয়ে নেব। নর্মালি কিন্তু এখানে পার্সলে ব্যবহার করা হয় তুর্কিশ ব্রেডগুলোতে, যেহেতু ওগুলো নেই তাই একেবারে ফ্রেশ ধনিয়া পাতা মিশিয়ে নিলাম। আর এরপরে দেখুন প্রতিটা রুটির উপরে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করার সময় ফিল করবেন কি সুন্দর একটা বাটারের এরোমা আসছে, আর দেখুন কতটা চকচকে আর কতটা সুন্দর লাগছে। এই ব্রেডগুলো গরম অবস্থায় এমনি এমনি একটা দুটা খেয়ে নেওয়া যায়, তারপরও একেবারে কোরমা কিংবা গরুর গোস্ত বলুন এর সাথে কিন্তু সার্ভ করলে অসম্ভব মজার হয়ে যায়। তো এভাবেই তৈরি হয়ে যাবে অসম্ভব মজার, মুখে লেগে থাকার মতন সুপার সফট টার্কিশ ব্রেড। একেবারে কিন্তু সহজ রেসিপি আপনাদের দেখাচ্ছি, দেখুন তো কতটা পারফেক্ট হয়েছে, মুখে একেবারে মনে হবে মিলিয়ে গেল। প্রতিটা ব্রেড আমি খুব ভালো করে এইভাবে ব্রাশ করে নিয়েছি। দেখতে যেরকম সুন্দর, খেতে এর থেকে বেশি মজার হয়ে থাকে। ভেতরকার অবস্থাটা দেখিয়ে দিচ্ছি, দেখলেন তো কত সহজে তৈরি করে নিলাম তুর্কিশ ফ্ল্যাট ব্রেড। একেবারে কোনো ঝামেলা নেই, একেবারে সহজ রেসিপি। ভাষায় একটু ইস্ট থাকলে এই রেসিপি আপনার জন্য। ইনশাল্লাহ আপনার পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আজকের মতন আল্লাহ হাফিজ।